আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা টপিকস রেখেছি সংসারী মেয়েদের অর্জন কেবল অবহেলা, অসম্মান আর অনাদর। তাই পৃথিবীতে টাকা আয় করো, সম্মান পাবে, টাকা নেই তো কিছুই নেই। একজন মেয়ে যখন আমরা বিয়ে করে একটি নতুন সংসারে আসি, তখন আমরা শুধু একটি বাড়িতে আসি না, নিজের পরিচিত পৃথিবীটাকে পেছনে ফেলে নতুন একটি পৃথিবীকে আপন করে নেওয়ার চেষ্টা করি। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ, পরিবারের সবার যত্ন, সংসারের দেখাশোনা, স্বামীর প্রয়োজন, শ্বশুর শাশুড়ির খেয়াল, সবকিছু সামলাতে সামলাতে কখন যে নিজের জন্য সময়টা হারিয়ে ফেলি, অনেক সময় আমরা নিজেও বুঝতে পারি না। কিন্তু দুঃখের বিষয় হলো এই পরিশ্রমের মূল্য সবসময় আমরা পাই না। প্রিয় আপুরা, আমার যে ভিডিওটা দেখছেন, তো এই ভিডিও আমার একটা ভাবির ড্রেস বানাচ্ছিলাম। তো উনি কোনো গলাই পছন্দ করেন না গোল গলা ছাড়া, তবুও আমি এই গলাটা দিয়েছিলাম। তো উনার আর্জেন্ট এই কাজটা ছিল, তো এই গলাটা দেখে তার ভালোই লেগেছিল, বললো আমি তো গোল গলা শুধু পরি, তো এই গলাটা দিয়েছেন, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। যাই হোক, অনেকেই আছে এরকম যে গলা তেমন একটা ডিজাইন পছন্দ করেন না। তবুও আমাদের দর্জিদের যা অভ্যাস, গলা ডিজাইন করতে করতে একদমই যদি না দেই তাহলে ভালো লাগে না। তো আমার প্রিয় আপুরা যারা দর্জির কাজ করেন তাদেরকে বলছি, কাদের কাদের এরকম ভালো লাগে কমেন্টসে জানাবেন এই সব গলা দিতে। তো যাই হোক প্রিয় আপুরা, আমরা যে সংসারে সারা দিন কাজ করি, শুধু যে দিনে বলবো তা না, রাতেও কিন্তু কাজ করি। রাত 12টা মানে শুবার আগ পর্যন্ত আমাদের কাজ আর ফুরায় না। কিন্তু প্রিয় আপুরা, আমরা কি সেই কাজের কোনো মূল্য পাই? কখনোই পাই না। তারা কি বলে জানেন, মানে আমাদের যে হাজবেন্ড, তারা বলে, বেশিরভাগ হাজবেন্ডই আমার মনে হয় এরকম বলে। আমাদের গ্রামের মানুষ তো উম, মানে গ্রামের যে ভাবি কিংবা আপাদের বিয়ে হয়েছে, তারা কিন্তু অনেকেই আমার কাছে এসে অনেক গল্প করে। তো সেই গল্প এবং আমার আমার আমিও তো একটা মেয়ে, তো আমার জীবন থেকে এই সব কথাগুলো আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি। সময় থাকতে কিন্তু সময়ের মূল্য দিন। আমরা যখন সারা দিন পরিশ্রম করি, তখন কিন্তু সেই পরিশ্রমের কোনো মূল্যই পাই না। পাই কি? কখনোই পাই না। উপরন্তু আমাদের আরো শুনতে হয়, তুমি সারাদিন কি করলা, সারাদিন কি কোনো কাজ করেছো, শুধু তো দেখি বসেই থাকো। প্রিয় আপুরা, এই যে সংসারের ছোটখাটো কাজ থেকে শুরু করে আরো কত কাজ যে আমাদের করতে হয়, তার কিন্তু কোনো প্রকারের কোনো মূল্যই আমরা পাই না। মানে টাকা যে আমাদের হাতে আসবে, সেটা তো তারা দেখতেই পারে না, আবার নিজেরাও দেয় না। আপনি যে যদি কিছু করতে চান, তাহলে কিন্তু প্রথম যে বাধাটা দেবে, সে দেবে আপনার প্রিয় আপনজন, মানে আপনার স্বামী থেকেই কিন্তু বাধাটা আসবে। সে কি বলে জানেন? সে বলে যে তুমি যখন যা চাচ্ছ তাই তো দিচ্ছি, তোমার কি কখনো কোনো অভাব রেখেছি? তোমার খাবার থেকে শুরু করে তোমার পড়ার, তোমার যাবতীয় জিনিসই তো আমি দিচ্ছি, তাহলে তোমার কেন টাকা পয়সা লাগবে? অথচ প্রিয় আপুরা, জানেন তো, মহান আল্লাহ তাআলাও কিন্তু নারীদের কাছে যে টাকা থাকুক, সেটা কিন্তু তিনি পছন্দ করেন। এই কথাটা কিন্তু কোনো পুরুষই বোঝেন না। টাকা কি শুধু নিজের যে পোশাক, নিজের যে খাবার, এটার জন্য নেয় মানুষ? কখনোই না। ধরুন আপনি কোথাও যাবেন, আপনি কোথায় বেড়াতে গেলেন, তখন সেই বাড়িতে আপনার কোনো ছোট বাচ্চা আছে, মানে আপনার আত্মীয়ের কোনো ছোট বাচ্চা আছে, তারও তো কিছু একটা কিনে দিতে হয়, বলুন। এটা কিন্তু সে বোঝে না। আবার যে আপনার বাবা মা, তাদেরও তো কিছু একটা কিনে দিতে ইচ্ছা করে, মনে হয় যে আমার ভাই যেমন আমার বাবা মাকে দেখছে, আমাদেরও কিন্তু দেখতে ইচ্ছে করে। এই বিষয়টা কিন্তু অনেক হাজবেন্ডই বোঝে না। তারা কি বোঝে, যে তোমাকে তো সবকিছুই দিচ্ছি, তোমার আবার হাত খরচ কিসের, তোমার আবার টাকা কিসের? কিন্তু আমাদের যে বৃদ্ধ বাবা মা, তারা তো বেশি দিন বেঁচে থাকে না, বলেন।
তারা যে কয়দিন বেঁচে থাকে আমাদেরও তো মনে চায় যে তাদের কিছু একটা দেই। আবার নিজের সন্তান যে সে সন্তানেরও তো মনে হয় যে নিজে কিছু একটা কিনে দেই। ধরুন আপনি সারাদিন বাড়ি থাকলেন, আপনার বাচ্চাটা আপনার কাছে থাকলো। আমাদের গ্রামে যেরকমটা হয় আর কি, আমার রাস্তার পাশেই বাড়ি তো দেখা যায় যে অনেক সময় রাস্তা দিয়ে অনেক ওই যে আমরা বলি যে মজা মানে খাজা নিয়ে যায় আর কি, বাদাম, তারপরে কটকটি ভাজা, যাই হোক অনেক কিছুই নিয়ে যায়। তো সেইগুলো কিন্তু কেনার জন্য কখনো কখনো আমাদের কাছেও আবদার করে। আমরা কি সেটা কিনে দিতে পারি সব সময়? সব সময় কিন্তু পারি না সেটা কিনে দিতে। সেই টাকাও যদি আমাদের নিতে হয়, সেটা কার থেকে নিতে হবে? ওই হাজবেন্ডের কাছ থেকেই নিতে হবে, চেয়ে চেয়ে নিতে হবে। তুমি কি করবা এই টাকা? তখন কিন্তু এগুলোও শুনতে হয়। প্রিয় আপুরা, তাই বলছি সময় থাকতে সময়ের মূল্য দিন। সময়কে শুধু শুধু হেলায় ফেলায় নষ্ট করবেন না। আজ থেকেই শুরু করুন কোনো একটা কাজ। বাড়িতে বসে কিন্তু অনেক কাজ করা যায় প্রিয় আপুরা। আপনার কাছে যদি টাকা থাকে আপনি কিন্তু সম্মান পাবেন, আর আপনার যদি টাকা না থাকে তাহলে কিন্তু কোনো প্রকারের সম্মান পাবেন না প্রিয় আপুরা। আপনারা বলতে পারেন যে আমার স্বামীর অনেক টাকা আছে, আমার বাবার অনেক টাকা আছে। প্রিয় আপুরা, আপনার স্বামীর আছে, আপনার বাবার আছে, আপনার কিন্তু কিছুই নেই। আপনার যে উপার্জিত সম্পদ সেটাই কিন্তু আপনার হবে। এমনও তো হতে পারে যে আপনার পিতার অনেক সম্পত্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি পেলেন না দিন শেষে। তখন কি করবেন? তখন দেখবেন যে আপনি কিন্তু পথের ফকির। আপনার যে পকেট, সে পকেটে কিন্তু কিছুই নেই। আবার স্বামীর কথা বলবেন, সে স্বামী যে সব সময় আপনাকে দেবে সেটা কিন্তু নয়। দিন শেষে দেখবেন যে আপনার কাছে কিছুই নেই। সারা দিন খাটুনি খেটে সংসার করলেন কিন্তু আপনার কাছে কিছুই নেই। আপনি যখন বৃদ্ধ হবেন তখন বুঝবেন যে আসলে জীবনটা কি। তার আগে আহ, বলে নেই যে আমার এই ভিডিওর এই পর্যায়ে যে সকল আপু এবং ভাইয়ারা এসেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে চাপ দিয়ে রাখবেন, যাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায়। আপুরা, একটা গল্প বলি। আজকে আমার কাছে আমার এক পাড়া প্রতিবেশী চাচি এসে অনেক সময় গল্প করে গিয়েছে। তো উনি হচ্ছে বৃদ্ধ হয়ে গিয়েছেন, এখন উনার প্রয়োজন হচ্ছে একটা কথা বলার মানুষ। তো আমার কাছে এসে অনেক সময় বসে অনেক গল্প করে গিয়েছিলেন। কি গল্প করেছিলেন জানেন তো? বলি আপনাদের কাছে। সে এখন বৃদ্ধ বয়স, তার কিন্তু এখন দেখা যায় যে ছেলে মেয়ে দেখবে, যে ছেলের বউরা আছে তারা তার রান্না বান্না করে দিবে, কিন্তু কেউ কিন্তু তার রান্না বান্না করে দেয় না। সে এখনো নিজের রান্না নিজেই করে খায়। তার একটা বল আছে, কি বল আছে জানেন? তার যে হাজবেন্ড, সে হাজবেন্ড একটা সরকারি চাকরি করত। তো সেই সরকারি চাকরি থেকে যে পেনশন এখন পায় সেটাই কিন্তু তার বল। প্রিয় আপুরা, আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে চাচি আপনার চলে কেমন করে? আপনি যে এখনো নিজে রান্না বান্না করে খান, তাহলে আপনি যে হাত খরচ, আপনার যে সব জিনিসপত্র এগুলো কিভাবে কেনেন? তো সে বলল যে মারে, আমি কিনেছি, আমি এই সকল জিনিস কিনি হচ্ছে তোমার যে চাচা, সেই চাচা সরকারি চাকরি করতো, সেই পেনশন থেকে যা টাকা পায় তাই। প্রিয় আপুরা, এটা আসলে বলার উদ্দেশ্য একটাই, এখন তার পেনশন আছে ঠিক আছে, তার হাজবেন্ড মারা গেছে, আপনার হাজবেন্ড, আমার হাজবেন্ড, আর একজনের হাজবেন্ড সবাই কি সরকারি চাকরি করে? কখনোই না। এখন বলতে পারেন যে আপু, হাজবেন্ডের আগে তো আমরাও মরতে পারি। হ্যাঁ, মরতে তো পারি, আসলে কার কখন মৃত্যু সেটা তো বলা যায় না, কিন্তু এই যে চাচির মতো তো বেঁচেও থাকতে পারি। তাই বলছি প্রিয় আপুরা, ভবিষ্যতে চিন্তা করতে হবে। ভবিষ্যতে চিন্তা যারা করে তারাই হচ্ছে ভালো মানুষ, তারাই কিন্তু বুদ্ধিমান মানুষ। আসলে ছোট একটা ভিডিওতে অনেক অনেক কথা বলার চেষ্টা করলেও কিন্তু বলা যায় না। তাই আর যাই হোক, আসলে অনেক কিছুই বলার ইচ্ছা ছিল। এই চাচিটার গল্প এটুকুই ছিল না, আরো অনেক ছিল। যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।